ইউএস ওপেনের খবর। গতবারের চ্যাম্পিয়ন ইয়াসনিক সিনারের শাসন চলছে যুক্তরাষ্ট্র ওপেনে। এবার কোয়ার্টার ফাইনালে বিশ্বের 1 নম্বর ও শীর্ষ বাছাই ইটালির সিনার স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন তার দেশেরই লরেঞ্জো মুসেট্রিকে, যিনি সিনারের ঘনিষ্ঠ বন্ধু। ফল 6-1, 6-4, 6-2। ফ্লাশিং মেডোজে এবার 5 ম্যাচে সিনার শুধু তৃতীয় রাউন্ড ছাড়া সবকটিতেই স্ট্রেট সেটে ম্যাচ জিতেছেন। অর্থাৎ তিনি যে কতটা ফর্মে আছেন এটা থেকেই পরিষ্কার। প্রি কোয়ার্টারে তো গোটা ম্যাচে বিপক্ষের মাত্র 3টি গেমের বেশি জিততে পারেননি বিপক্ষ প্লেয়ার। এবছর অস্ট্রেলিয়া ওপেনও জিতেছেন সিনার। ফলে গ্র্যান্ড স্ল্যামে মঞ্চে প্রথমবার 2 ইটালির কোয়ার্টার ফাইনালের পরে বিশ্বের 1 নম্বর হার্ডকোর্টে তার টানা ম্যাচ জয়ের সংখ্যা নিয়ে গেলেন 26-এ। তার সামনে এবার কানাডার তরুণ ফিলিক্স আউজে আলিয়াস 25তম বাছায় 1 সেট পিছিয়ে পড়েও হারান অ্যালেক্স ডিমিনরকে। গত বছর যুক্তরাষ্ট্র ওপেনে জেতার পর থেকে টেনিসে সবচেয়ে বড় মঞ্চে দুরন্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন সিনার। এর ফলে জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন ও জুলাইয়ে উইম্বলডন জিতেছেন। ফরাসি ওপেনের ফাইনালেও যদি তিনি জিতে যেতেন তো ইতিহাস হতো। তবে ফরাসি ওপেনের ফাইনালে তিনি হারেন কার্লোস আলকারাজের কাছে। তবে যুক্তরাষ্ট্র ওপেনে আবার তার সামনে ট্রফি জয়ের হাতছানি। ম্যাচের পরে সিনার বলেছেন, আমরা দুজন একই দেশের, ডেভিস কাপ একসঙ্গে খেলেছি, আমরা খুব ভালো বন্ধু, কিন্তু একবার ম্যাচ শুরু হয়ে গেলে বন্ধুত্বকে একপাশে সরিয়ে রাখতে হয়। যোগ করেন, ম্যাচের পরে হাত মেলানোর পরে আবার সব কিছু আগের মতো হয়ে যায়। আমার দিক থেকে বলতে পারি এই ম্যাচে দারুণ খেলেছি, বিশেষ করে যেভাবে ম্যাচটা শুরু করতে পেরেছি তাতে খুশি। তিনি কি সেরা ছন্দে আছেন প্রশ্ন করলে বলেন, গ্র্যান্ড স্ল্যামে সেমিফাইনালে ওঠার অর্থই সে সেরা ছন্দে আছে। আমি নিশ্চিতভাবে সেই কথা বলবো, এবার সেমিফাইনালে নামার অপেক্ষায় আছি। এদিকে অন্য সেমিফাইনালে কার্লোস আলকারাজ এবং নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন, যেটা আরেকটা মারাত্মক ম্যাচ হতে চলেছে। যে দ্বৈরথের অপেক্ষায় অধীর আগ্রহে বসে রয়েছেন টেনিস প্রেমীরা। জোকোভিচ প্রসঙ্গে আলকারাজ বলেছেন, আমি জানি জোকোভিচ কতটা ক্ষুধার্ত, ফাইনালে ওঠার জন্য মরিয়া হয়ে থাকবে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ওপেনে একটি সেটও খোয়াননি আলকারাজ। তার লক্ষ্য 2023 সালের পরে ফের একবার হার্ডকোর্টের ফাইনালে পৌঁছানো ও র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান ফিরে পাওয়া। অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজকে হারিয়েছিলেন জোকোভিচ। পাশাপাশি অলিম্পিক্সেও সোনা জেতেন বিশ্বের প্রাক্তন 1 নম্বর আলকারাজকে হারিয়ে। ফলে শুক্রবার রাতেই প্রতিশোধ তুলতে চান স্পেনীয় তারকা। তিনি বলেছেন, আমরা সকলে জোকোভিচের খেলা দেখেছি, কিন্তু শেষ 4-এ জোকোভিচের বিরুদ্ধে জিতে প্রতিশোধ নিতে চাই, তাই কোর্টে বিন্দুমাত্র ছেড়ে দেব না। অর্থাৎ আরেকটা মারাত্মক যে ম্যাচ হতে চলেছে সেটা অত্যন্ত পরিষ্কার। নোভাক জোকোভিচ ভার্সেস কার্লোস আলকারাজ, পুরনো তারকা ভার্সেস নতুন তারকা। অন্যদিকে বিশ্বের 7 নম্বর জোকোভিচকে প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি লড়াই করতে হচ্ছে তার ফিটনেসের সঙ্গেও। চতুর্থ রাউন্ডে জন লেনার্ড স্টাফের বিরুদ্ধে জয় এবং শেষ 8 দ্বৈরথে টেলর ফ্রিজের সঙ্গে জয়ের দিনও ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে দেখা গেছে তাকে। জোকোভিচের কথায়, পরের দিকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, নিজের শরীরকে পুরোপুরি তৈরি রাখতে চাই, যাতে 5 সেটের যে লড়াই যদি হয় তাতে যাতে সমস্যা না হয়। আমাকে হয়তো জীবনের সেরা খেলাটা খেলতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নোভাক জোকোভিচের জন্য কিন্তু এই ম্যাচটা কিছুটা মারাত্মক হতে চলেছে। যদি নোভাক জোকোভিচ জেতেন তাহলে অবশ্যই একটা ইতিহাস তৈরি হবে। 38 বছর বয়সে এরকম একজন প্লেয়ার যিনি ফাইনালে উঠবেন। টেনিসের মতো গায়ে গতরে খেলার একটা খেলা। টেনিস এমন নয় যে ক্রিকেটের মতো বা দাবার মতো বসে বসে খেলা। ক্রিকেটে তাও অনেকটা সম্ভব, বিশেষ করে যদি ব্যাটসম্যান হন তাহলে হয়তো কিছুটা ভারী বয়সেও খেলা সম্ভব, ফিটনেস মোটামুটি ধরে রেখে। কিন্তু টেনিস এমন একটা খেলা যেখানে ফিটনেসই হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ যে সবথেকে বেশি ফিট দিনের শেষে সেই ম্যাচটা জিতবে। অর্থাৎ টেনিসে ফিটনেসটাই কিন্তু সবচেয়ে বড় কথা। সেই জন্য আমরা টেনিসে সবসময় দেখি, আগে মেয়েদের বিভাগে সেরকম দেখা যেত না, এখন মেয়েদের বিভাগেও মারাত্মক ফিট প্লেয়াররা খেলছেন এবং তাদের ফিটনেসের প্রতি চর্চা রাখছেন, যেটা এখন যুব সমাজও করছে। প্রত্যেকে ফিটনেসের প্রতি নজর রাখছে, সেটা রাখা উচিত শরীর সুস্থ রাখার জন্য। তো নোভাক জোকোভিচের সাথে কার্লোস আলকারাজের ম্যাচটা সেরকম হতে চলেছে। অবশ্যই কিছুটা পিছিয়ে থাকবেন নোভাক জোকোভিচই, যেহেতু তার চোটের ব্যাপারটা রয়েছে।
কার্লোস আলকারাজ এগিয়ে থাকবেন আমার মতে, কিন্তু ম্যাচটা অবশ্যই হাড্ডাহাড্ডি হবে, যেহেতু বিপক্ষ প্লেয়ারের নাম নোভাক জকোভিচ। সেই জন্য আরও একটা উপভোগ্য ম্যাচ হতে চলেছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন, সমস্ত খবর পাবেন।